বন্ধুরা, আবারও শুরু করছি। সবাইকে ট্রাভেল ব্লগস অ্যান্ড ভিউজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা জানেন, আজকে আবার আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো চন্দ্রারপুরে আসলে একটু ব্রেক নিয়েছি। সো চিন্তা করলাম যে বন্ধুদেরকে দেখাই যেখানে আমি ব্রেক নিয়েছি। ফাতেমা হোটেল দেখেন, সুন্দর, মোটামুটি ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, খারাপ না। তো আমি রেডি হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু করব। হ্যাঁ, শুরু করছি। তাহলে চলেন বন্ধুরা, কথাও বলি, আবার ট্রাভেলও করি। যাক, দেখি একটু আশেপাশে, যেহেতু এদিক দিয়ে একটা বাইপাস সিস্টেম আছে। সো হ্যাঁ, দেখেন বন্ধুরা, চলেন একটা কথা বলি। আসলে এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। তো আমাকে এই রাস্তা দিয়েই যেতে হয়, আসলে যাতায়াত করতে হয়। সুন্দর একটি রাস্তা। আগে আমি আসলে কখনো এভাবে ভিডিও করিনি। এই ভিডিওটা কিন্তু মোবাইল দিয়ে। তো দেখেন, এটা একটা ফ্লাইওভার। তো আসলে কি, মোবাইল দিয়ে ভিডিওটা করছি, আসলে কেমন হবে জানি না। বন্ধুরা দেখতে থাকেন। এবং কিছুদিন আগে আমি একটি এই ব্লগের উদ্দেশ্যেই আসলে মাউন্ট কিনেছিলাম দারাজ থেকে। বন্ধুরা, আপনারা কিনে নিতে পারেন, খুব কম, 350 টাকায় কিনেছিলাম। তো এইটার সাহায্যেই আসলে আমি শুরু করছি আজকের এই ব্লগটা। দেখেন রাস্তা কিন্তু, এখানে একটা প্রাইভেট কার মনে হয় কোনো কারণে চাকা বা এরকম প্রবলেম। যাই হোক, দেখতে থাকেন বন্ধুরা, রাস্তা কিন্তু অনেক ফাঁকা। সরি, দেখেন রাস্তা কিন্তু ফাঁকা, আর আশপাশ দিয়ে সবুজ ঘেরা। আসলে গ্রাম সাইড, মানে ভিলেজ এরিয়া বলা যায়। তো এই এলাকার মানুষজন ভালো একটা রাস্তা, হাইওয়ে। দেখেন, এটা কিন্তু একটা হাইওয়ে, টাঙ্গাইল মহাসড়ক। তো দেখেন কত সুন্দর রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমাকে প্রতিদিনই, আবারও বলছি, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিনই বন্ধুরা, প্রতিদিন না আসলে, সরি, মানে যখন যাতায়াত করতে হয় তখন কিন্তু এই রাস্তা দিয়ে আমাকে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। তো বন্ধুরা, আমি এই যাতায়াতের সময় হয়তো কিছুটা আপনাদেরকে কিছু দৃশ্য দেখাতে পারবো, সেই সৌভাগ্য আমার হয়তো হয়েছে। তো আজকে আমি আসলে সেইটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখেন এত সুন্দর, এই অপোজিট থেকে দেখেন, কেমন একটা, মানে এই সাইড দিয়ে কখনোই আসার কথা না। আসলে আমাদের দেশে এই রুল রেগুলেশন, এটা মানতে এত কষ্ট হয় মানুষের। মানে যার যেটা সুবিধা সেটা করে নিচ্ছে, বাট এই আপনার অসচেতনতার কারণে যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু আসলে একটুকু ফিল করে না।
সেটাই আমরা দেখেছি কিছুক্ষণ আগে। একটি বাস এই রাস্তা দিয়ে কোনো মতেই আসার কথা না অপোজিট সাইড থেকে, কিন্তু আসলো। মানে রুল রেগুলেশন সব সময় ভায়োলেশন করাই মনে হয় ওনাদের কাজ। আমি এত বেশি স্পিড নিচ্ছি না, বেশ 50-60-70। দেখেন এই প্রাকৃতিক দৃশ্যটা আসলে দেখার মতো। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বন্ধুরা, সাইডে কিন্তু আরেকটা রোড আছে, সাইড রোড, যেদিক দিয়ে ছোট ছোট সিএনজি অটোরিক্সা এগুলো কিন্তু চলে। আমি আগের ভিডিওতে এটা দেখিয়েছি তো, এবং বলেছি আপনাদেরকে। তো এর কারণে আসলে এই রোডে তেমন জ্যাম থাকে না, আর এটা ওই সিস্টেমেই করা আসলে। তো সুন্দর একটি রাস্তা দেখেন, ওই যে সাইড দিয়ে একটা রোড, ছোট্ট একটা রোড, সেদিক দিয়েই কিন্তু চলাফেরা করে। দেখেন ওই যে অটোরিক্সা, সাইকেল, মোটর বাইক এগুলো চলে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই রাস্তাটা আসলে খুবই একটা সুন্দর রাস্তা, চমৎকার একটা রাস্তা, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো ঝামেলা নাই, কোনো জ্যাম নাই। লোকাল কিছু বাস আছে যেখানে একটু ওঠানামা, ড্রপ, লুট বা এরকম করছে, ওঠানামানো করছে। যাই হোক, তারপরে এই রাস্তায় কিন্তু কোনো জ্যাম নাই। দেখেন আমি নির্দ্বিধায় যাচ্ছি। তো এগুলো আসলে হয়তো আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাতে পারবো এই ব্লকের মধ্যে না হলেও। আরও এই রাস্তা দিয়ে আমাকে যেহেতু যাতায়াত করতেই হয়, এই রাস্তার খুঁটিনাটি হয়তো বিষয়ে জেনে আপনাদেরকে আরও জানাতে পারবো। তো দেখতে থাকেন বন্ধুরা, আরও দেখতে পারবেন সামনে দিনগুলোতে আশা করি। কারণ আমার ব্লগ চ্যানেলটি কিন্তু বেশি দিনের না, আসলে আমি মাত্র শুরু করছি। সো বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, আমাকে অ্যাসেস করবেন, আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই ব্লগ যেন